আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মিঠাই উঠেই ইয়ে দেখতে শুরু করে দিয়েছে। সামনে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ আর তার সাথে খাওয়ার পর্ব শুরু। আমি এখনো যদিও যাইনি খাওয়াতে কি আছে, তবে দেখতেই পাচ্ছি পড়ে আছে আর সবাই কাজ করছে, কেউ কেউ চিটচ্যাট করছে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আর যখন সঙ্গীতার সাথে ডান্স করবে তখন সঙ্গীতাকেও দারুণ লাগছে, কিন্তু সঙ্গীতা এই যে এই তখন হোয়াইট। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আবারও ইনানা হচ্ছে অমৃতার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। এখন কিন্তু সকাল নেই আর 11:45 আজ অলমোস্ট। উঠেছি অনেকক্ষণ, রান্না টান্না শুরু হয়ে গেছে। আজকে প্রচুর কাজ আছে, মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আজকে দিন কাটছে। সেটা হচ্ছে আজকে আমাদের বৈশাখী আড্ডা আছে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে বি ক্যাপে। তো মানে রবীন্দ্র জয়ন্তীর পরে এটা হয় আর কি। ঠিক রবীন্দ্র স্মরণ বলা যাবে না, রবীন্দ্র স্মরণ তো আছেই, তার সাথে হচ্ছে আমাদের এবারের থিম হচ্ছে ফোক। তো ফোকেরই বেশিরভাগ জিনিস আছে, নজরুলও আছে, যেহেতু নজরুল জয়ন্তীও গেছে রিসেন্ট, তো সে কারণে আছে। আর মিঠাই এখন করছে পড়াশোনা খুব মন দিয়ে। মিঠাই যদি আজকে প্রচণ্ড ব্যস্ত, কারণ হচ্ছে মিঠাইকে এখন রিহার্সাল দিতে হবে। মানে রিহার্সাল মানে ও নিজে নিজেকে দেবে, ওর কিবোর্ড বাজাচ্ছে, ও দুটো ডান্স করছে, তো সেটা রিহার্সাল আছে। সেই জন্য বলেছি যে পড়াশোনাটা আজকে একটু শর্টে ছাড়তে। আর কিন্তু মিঠাই করবে না। ও বাই দ্য ওয়ে, এইখানটায় আমার দেখতে পাচ্ছ কালিশটে পড়ে গেছে। এটা হচ্ছে আমার, মানে এখন দেখছি যে যেখান থেকে ব্লাড নিচ্ছে, ব্লাড টেস্ট হয়েছে আমার পরশু দিনকে। তো ব্লাড যেদিনই নিচ্ছে সেদিন, মানে যেখান থেকে ব্লাড বেরোচ্ছে, আমার তো খুব ডিপ ভেন, বেরোতে চায় না ব্লাড আমার। যেমন এই বারে হচ্ছে 3বার ছুঁচফুটিয়েছে, দুটো হাতে পাইনি, তারপরে ওখানে ফাইনালি পেয়েছে, তো ওখান থেকে ব্লাড স্যাম্পেল নিয়েছে। তো যেখান থেকে ব্লাড স্যাম্পেল নিচ্ছে, ব্লাড বেরোচ্ছে, সেখানে আমার এরকম ব্রুসেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে বাইরে ওয়েদার কিন্তু খুব ভালো, বাইরের ওয়েদার বেশ ভালো, এবং বেশ রোদ বেশ গরম সব কিছু মিলিয়ে। একটু জানলাটা খুলে দেবো, গরম লাগছে। আর ইয়েতে ইন্ডিয়াতে তো এখন মোটামুটি 44-43 ডিগ্রি টেম্পারেচার, আর আমাদের এখানে হচ্ছে কালকে ছিল 22 ডিগ্রি। আমাদের 12-22 এইসব ডিগ্রি টেম্পারেচারে বেশ গরম লাগছে আর কি। আর বাইরে যে বেশ একটা মানে সুন্দর হাওয়া, মানে যেরকম দেয় এখানে, যে বলি যে গরম থাকলেও বাইরে উইন্ডির জন্য, ঠান্ডার জন্য ঠান্ডা লাগে, ঠান্ডা একটা হাওয়ার জন্য, বাট আজকে কিন্তু সেরকম নেই, বেশ খুব ভালো গরম। এবং কালকেও আমরা জ্যাকেট ছাড়াই বেরিয়েছিলাম, রিহার্সালে গিয়েছিলাম, আজকেও তাই যেতে হবে, আই থিঙ্ক সো। আর দুটো জিনিস মনে করে নিতে হবে, ওই জন্য আমি বিছানার ওপরেই রেখে দিয়েছি। সেটা হচ্ছে আমরা একটা শ্রুতি নাটক করছি, আমি অঙ্কিতা সোহিনীদি, ও সেটার স্ক্রিপ্ট, আর মিঠাইয়ের ঘুঙুর। মিঠাই দুটো ডান্সই করছে হচ্ছে ফোকের ওপরে। দেখা যাক, আশা করি হোপফুলি তোমার ইয়েটা ভালোই হবে প্রোগ্রাম। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, তার সাথে খাওয়া দাওয়া আছে, স্ন্যাক্স আছে, ডিনার আছে, তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত এখন করছি রান্না। আজকে শর্টাংশ ছাড়বো, সেটা হচ্ছে ডাল হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ করে ফেলেছি। ডিম, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি করব। আর অনুজিৎ বাজার থেকে যদি বেগুন টেগুন পায় তো তাহলে একটু ভাজবো। আর মিঠাই চিকেন আছে, কালকে পটলাকের একটু ওই ডাল আর চিংড়ি নিয়ে এসেছিলাম, একটু বেরোয় মানে এক্সট্রা হয়েছিল বলে আমাকে চুমকিদি বললো ডাল নেবে, একটু ডালটা বেশ ভালো লেগেছে। যদিও ডালটা ভাত দিয়ে খাওয়ার জন্য, মানে আমি খাবো না, রেখে দেবো, আর রুটি দিয়ে খাওয়ার জন্য। আর চিংড়িটা আজকে খেয়ে। আমাদের গাড়ি চলে এসেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে সারাই টারাই হয়ে। আর একদিনের মধ্যেই গাড়ি আর কি সারাই হয়ে চলে এসেছে। আর যে গাড়িটা আমাদের এক্সচেঞ্জে দিয়েছিল একদিনের জন্য, তো সেটাও ফেরত চলে গেছে। বাচ্চাগুলো বেশ গরমে এনজয় করছে, খেলছে, তার সাথে বড়ও কেউ আছে। আর একটা বাচ্চা দূরে আমার নেইবার, সে আবার ফেস পেন্ট করেছে মুখেতে, চোখে মুখে। আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, আর এখন আমি বসেছি, একটু ক্লান্ত হয়ে গেছি যদিও। এখন বসেছি হচ্ছে মিঠাইকে সাজাতে, আমার মোটামুটি 1 ঘন্টা লাগবে। এখন বাজে হচ্ছে 4টে, তারপরে আমি সাজবো, বেরোতে হবে 6:45। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মিঠাই উঠেই ইয়ে দেখতে শুরু করে দিয়েছে। সামনে কিন্তু কিবোর্ড, আর তানি আর বিনি আমাদের সাথে যাচ্ছে। যাকে মোবাইলটা রেখেছে, ভাবছে যে ইয়েতে দেখা যাচ্ছে ভিডিওতে। এখনো মনে আছে কিনা বললে মুশকিল।
যাই হোক, মিঠাই একদম রেডি হয়ে যাচ্ছে শাড়ি টাড়ি পরে। তানিও শাড়ি পরেছে খুব সুন্দর, আর মিনিকে তো অলওয়েজ সুন্দরই লাগে আর কি। আমরা এখন পৌঁছাই, অনেকটাই লেট হয়ে গেছে, 6টায় যাওয়ার কথা ছিল। আমরা বেরিয়েও পড়েছিলাম 6:30, বাট আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, আবার বাড়ি গেলাম, আবার এলাম, সেই জন্য এখন বাজে হচ্ছে 6:49, 49। এই যে মিঠাই ফুল রেডি। মিঠাই এটা হচ্ছে অন্য একজনের সাথে ডান্স করবে, তো সেই জন্য এরকম লুক এখন, মানে এই অর্নামেন্টসগুলো কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আর যখন সঙ্গীতার সাথে ডান্স করবে তখন সঙ্গীতাকেও দারুণ লাগছে, কিন্তু সঙ্গীতা এই যে এই তখন হোয়াইট অক্সিডাইজড পড়বে আর কি। এই যে সঙ্গীতাকে দেখাই, বাহ সুন্দর। এবার পাশাপাশি দাঁড়া, তোরা ডান্স করে কি দেখতে খাবে নাকি? হ্যাঁ সঙ্গীতা, দেখো তো আমি যদি করতাম তাহলে ব্যাপারটা কিন্তু এত সুন্দর হতো না। এখন এত সুন্দর যে ম্যাচটা হয়েছে শাড়ির, এখন হ্যাঁ শাড়ি তো আমার একটাই, আর সঙ্গীতাদির এই মধুমিতাদিরও একটা, সুতরাং এই কালার তো আমি পেতাম না, কিন্তু খুব সুন্দর ম্যাচ হয়েছে। বলো তুই কি ভালো নাচিস রে, তো ফেসবুকে ওটা দেখলাম। তুমি যেন প্রথম দেখছো আমাকে না নাচতে। না, অত ভালো করে দেখেন তোদের বাগানে ও সবই ফুরিয়ে গেছে। শরৎ খানের মতো পুরো কোরিওগ্রাফি করলো। ও বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্টার্টারে আমরা কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাতে গিয়ে কমলদা আমার নাচের এত প্রশংসা করলো, সেই জন্য বলাটাই হলো না। আমরা স্টার্টারে খাচ্ছি হচ্ছে ফিশ ফ্রাই, অসাধারণ হয়েছে, সবাই তাই বলছে। আমি এখনও খাইনি, আমি নিচ্ছি। আর ভেজিটেবল চপ, তার সাথে স্যালাড আর চাটনি। প্রোগ্রাম তো আমাদের শুরু হয়ে গেছে, তার সাথে স্টার্টার খাওয়া হয়ে গেছে, সবাই দর্শকের বসে পড়েছে। প্রোগ্রাম আমাদের শেষের পথে, আর সবাই দারুণ দারুণ পারফর্ম করেছে। লং প্রোগ্রাম ছিল কিন্তু পারফরমেন্স ফাটাফাটি হয়েছে, এবং কি পারফর্ম কী করলো সেটার ঝলক আমি পরবর্তী ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আমাদের প্রোগ্রাম শেষ, আর তার সাথে খাওয়ার পর্ব শুরু। আমি এখনও যদিও যাইনি খাওয়াতে কি আছে, তবে দেখতেই পাচ্ছি অঙ্কিতা নিয়েছে, ধোকা আছে, মাটন আছে, পোলাও, চাটনি, মিষ্টি, তাই তো? আর কিছু নেই তো? ওকে, সবাই মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে। তানি ওখানে মন দিয়ে বসে খাচ্ছে। ব্যাগটা রাখো তানি, না হলে কোনটা যে পড়ে যাবে বুঝতে পারবে না। মুনি ওখানে, তানি মুনি ওখানে। সবাই খুব মন দিয়ে খাচ্ছে। মাটন, মাটন মানেই সবার প্রিয়, কিন্তু আমার প্রিয় নয় মাটন। আমি মাটন খাবো না, আমি ধোকা দিয়ে খাবো। ধোকা হয়ে গেল আমার সাথে। এই যে আমি একটুখানি দেখে নিচ্ছি, তোমাদের তদারকি করে নিচ্ছি। হ্যাঁ না না, তদারকি করছি যে তোমরা সব নিয়েছো কিনা, তারপরে আমি যাচ্ছি নিতে। এমনিতেও তো আমি মাটন খাবো না, ধোকা দিয়ে খাবো। ধোকা হয়ে গেছে আমার সাথে। ভিয়ান কোনটা ভালো? ঝাল লাগছে না তো কিছুতে? ওকে মিরি, তুমি বলো ভালো তো? তুমি খেও, হ্যাঁ খেও। তুমি বলো, তুমি খাচ্ছ? তুমি নাকি কাঁদছো? তুমি নাকি কাঁদছো? হ্যাঁ, তোমার ঘুম হয়েছে? একটু মাম্মা ঘুমাতে দিল না মাম্মা, না তুমি ঘুমালে না? কোনটা? আচ্ছা তুমি খাবে? আচ্ছা খাও, এই খাও। তোমার ফাংশন ভালো লেগেছে? আমাদের পারফরমেন্স ভালো লেগেছে? বলো হুম হুম। আর একটু বড় হয়ে গেছে। ডিনারে আছে আমাদের পোলাও, তার সাথে হচ্ছে যারা মাটন খাবে না তার সাথে মাছ, যেমন মাছ আমি খাবো। আর এটা আছে ধোকা আর মাটন, সবই শেষের পথে, এবং সবাই খুব ভালো করে একদম খেয়েছে, এত ভালো রান্না। সব হয়ে গেছে আমাদের, এখন সব গোছানো চলছে। আমাদের এত দিনের রিহার্সাল সব কিছু আজকে শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো।